কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করতে আয়োজিত হলো উন্নয়ন সংকল্প যাত্রা। রবিবার কাঁচরাপাড়া ৮, ৯ এবং ১০ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, পৌর প্রতিনিধি ঝুম্পা সিং অধিকারী, শুভাশিস সিংহ রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই প্রায় 15 বছর বাংলার মানুষের কি উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্প উন্নয়নের পাঁচালী আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি তার শ্বেতপত্র। একমাত্র ভারতবর্ষের মধ্যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তার 15 বছরের সরকারের প্রায় চলছে, সেই সরকারে কী মানুষের উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের কী উপকৃত হয়েছে, সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি। আর কোনো রাজনৈতিক দল তার কোনো উন্নয়ন বা শ্বেতপত্র তুলে ধরছে না, এখন তৃণমূল কংগ্রেস এই কাজটা করছে। আপনারা যে ছেড়ে তৃণমূলে আজকে যোগদান করলেন, হচ্ছে যারা ভালো মানুষ, যারা উন্নয়ন পছন্দ করে, মানুষের কাজ করবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শিত হয়ে তারা এই দলে যোগ করবে। আর যারা মানুষের মধ্যে ভেদাভেদ করবে, উচ্ছৃঙ্খল করবে, মানুষের মধ্যে হিংসা ছড়াবে, তারা বিজেপি করবে। গুন্ডা, ক্রিমিনাল, চোরটা, চিটিংবাজ বিজেপি করবে। আপনারা যেরকম ভাইরাল হয়েছে দাদা, তার উপর থেকে নিচ পর্যন্ত জেট, ওদের একটা সাংস্কৃতিক, একটা অরাজনৈতিক দল, শাসিক শাসন, মানুষের মধ্যে ভেদাভেদ করে, মানুষকে শোষণ করে। আর মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছে একটাও, জুমলাবাজি করেছে, একটাও পালন হয়নি। 2 কোটি মানুষের চাকরির কথা বলেছিল কেন্দ্রীয় সরকার, 2 কোটি চাকরি বছরে হচ্ছে না, 15 লক্ষ টাকা করে দেবে মানুষকে। বরঞ্চ তারা নোটবন্দি থেকে শুরু করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে মানুষের মৃত্যু হচ্ছে, সে মৃত্যুর উপর রাজনীতি করছে। আপনারা দেখছেন এই এসআইআরকে কেন্দ্র করে কত মানুষের মৃত্যু হয়েছে, সে মৃত্যুর দায় কে নেবে? আপনারা দেখছেন কি বিজেপি ট্রিপল ইঞ্জিনের সরকার, মধ্যপ্রদেশে নোংরা জল খেয়ে, গাডারের জল খেয়ে 20 জন মারা যাচ্ছে। সেখানকার মন্ত্রী ট্রিপল ইঞ্জিনের সরকার কৈলাস বিজয়বর্গীয় বলছে, সাংবাদিক বন্ধু, আপনাদের এই সাংবাদিক বন্ধুকে বলছে মরে গেছে, তো কী হয়েছে, ঘন্টা হয়েছে, মরেছে। এই হলো বিজেপি। তো সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যত জনপ্রতিনিধি রয়েছি, এমএলএ, এমপি, চেয়ারম্যান, কাউন্সিলর যারাই রয়েছেন, তাদেরকে সবাইকে বলে জনপতি মানে জনতার চাকর, সার্ভেন্ট। আমাদের নেত্রী সেই আমাদের আদর্শ সেটা বলে। আর ওরা হচ্ছে জমিদার, মানে জনতার ভোট নিয়ে চেয়ারে বসে জমিদারি করবে, সেটা হচ্ছে বিজেপি। তাদের ওটা সাংস্কৃতিক, সেটা ওদের কালচার। আমি তো বলছি ওদের ওটা অপসাংস্কৃতিক, ওদের কালচার। সেটা আপনার সারা দেশে, আপনি পশ্চিমবাংলার বাইরে যে কোনো রাজ্যে ঘুরতে যান, রিস্ক আছে, কখন সিভিল অ্যাড হয়ে যাবে, কখন আপনার ফ্যামিলি বিপদে পড়ে যাবে, কোনো ঠিক নেই। আপনারা দেখছেন যে কোনো উৎসবকে কেন্দ্র করে তারা কীভাবে তাদের গুন্ডা বাহিনী বিভিন্ন ভাঙচুর, হানাহানি করছে। আমরা আরও 500 বছরের দিকে আমাদের পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আর এখন বিজেপি সরকার 2014 থেকে নিয়ে 25 পর্যন্ত, এখন যেই ঘরে বাচ্চা জন্মাবে তার ঘরের মাথায় 5 লক্ষ টাকা করে ঋণের বোঝা নিয়ে জন্মাবে। এই হচ্ছে বিজেপি সরকার। তাহলে ভোটের নিশ্চয়ই বাংলার মানুষ, সেটা গণদেবতা, তার অধিকার আছে শূন্য করা।